হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা বিসিএ নিয়ে পড়তে চাইছো প্রাইভেট কলেজ থেকে, এবং ভাবছো যে দাদা যে সমস্ত কলেজগুলো রয়েছে প্রাইভেট কলেজ বিসিএর জন্য তারা অনেকটাই চার্জ করছে, প্লেসমেন্টও দিচ্ছে, বাট তোমাদের মাথায় এটা চলছে যে দাদা আমার প্লেসমেন্টের প্রয়োজন নেই, আমি স্কিলস নিজে ডেভেলপ করবো অনলাইন থেকে, আমি প্লেসমেন্ট নিজেই দেখে নেব, আমি জাস্ট দাদা বিসিএ ডিগ্রিটা কমপ্লিট করতে চাই প্রাইভেট থেকে, কারণ আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, সো গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে পারবে না, এইরকম রিজন হতে পারে। বা এটাও হতে পারে তোমাদের নাম্বার কম এসেছে, যেই কারণে তুমি প্রাইভেট কলেজ চুজ করছো, এবং প্রাইভেট কলেজের মধ্যেও জাস্ট বিসিএ ডিগ্রি কমপ্লিট করতে চাইছো সব থেকে কম খরচে। সো আমি ভাবছো যে দাদা এমন কোন কলেজ হতে পারে যেখানে আমি সব থেকে কম ফিস পে করে বিসিএ কমপ্লিট করতে পারবো। সো এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের মাথায় এসে থাকে, চিন্তা করবার আর কিচ্ছু নেই, কারণ আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেই কোন কলেজটি রয়েছে যেখানে তোমরা সব থেকে, আমার পুরো অভিজ্ঞতার মধ্যে যতগুলো কলেজ দেখেছি এখনো পর্যন্ত পাওয়া সব থেকে কম ফিস বিসিএ প্রাইভেট কলেজ এটা। আর আমার মনে হয় এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, পুরো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম ফিস বিসিএ কলেজ। প্লেসমেন্ট কিন্তু এখানে তুমি একদমই আশা রাখতে পারবে না, যেহেতু এখানে প্লেসমেন্ট নিয়ে কোনো ডেটা নেই। সো প্লেসমেন্ট তোমাদেরকে যেহেতু এত কম ফিসে করছো, তো প্লেসমেন্টে তোমরা আশা কোয়ালিটিও কিন্তু সেই তুলনামূলক ভালো কলেজের মতো হবে না, বাট তোমরা তোমাদের ডিগ্রি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো উদ্দেশ্য যদি থেকে থাকে ডিগ্রি কমপ্লিট করবার, এর থেকে বেস্ট অপশন মানে লো ফিসের মধ্যে যদি টাকার দিক দিয়ে আমরা দেখি, তাহলে কিন্তু টাকার দিক দিয়ে দেখলে এর থেকে ভালো অপশন কিন্তু আর নেই, ঠিক আছে। আমরা দেখতে চলেছি সেই কলেজটি কি। সো সেটা দেখার আগে আমি বলতে চাইবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রামেও চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রামে পেজ রয়েছে। সো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোই জয়েন করতে পারো, বা যেটা তোমাদের সুবিধা হয় সেটা জয়েন করতে পারো। কারণ অনেক সময় কি হয়ে থাকে যে আমাদের লেটেস্ট আপডেটগুলো সেগুলো নিয়ে ভিডিও বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যায়। যেমন আমি উচ্চ মাধ্যমিক নিয়ে ভিডিও বানিয়েছিলাম নোটিশ, সেটা কিন্তু আমি প্রথমে ভিডিও বানানোর আগে হোয়াটসঅ্যাপে আপডেট করে দিয়েছিলাম, এবং অনেকটা মনে হয়েছিল যে হয়তো ভিডিও বানাতে বানাতে লেট হয়ে যাবে, সো অনেকটা লেট হয়ে গেছিলো। সো লেটেস্ট আপডেট পেতে মেরিট লিস্ট, ঠিক আছে, বিভিন্ন জব ইন্টার্নশিপ অ্যান্ড আরো অনেক নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে তোমরা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। উভয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমাদের ইচ্ছে হয় তো আমাদের ইনস্টাগ্রামে পেজ রয়েছে লার্নপুর নামে, সেটা চাইলে সেটাকেও ফলো করতে পারো, ঠিক আছে। চলো দেখে নিই যে কলেজটি কি রয়েছে। সেটা হচ্ছে দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখান থেকে কিন্তু তোমরা সব থেকে কম ফিসে বিসিএ কমপ্লিট করতে পারবে। এই হলো সেই কলেজ, বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম ফিসে একটি টেকনিক্যাল কলেজ ইনস্টিটিউট, যেখান থেকে তোমরা এই প্রফেশনাল কোর্সটি সব থেকে কম ফিসে, আবার বলছি সব থেকে কম ফিসে তোমরা করতে পারবে। এটা প্রায় গভর্নমেন্ট কলেজের সমান ফিস স্ট্রাকচার রয়েছে এই ইনস্টিটিউটে। আচ্ছা দাদা, ফি স্ট্রাকচার কিভাবে দেখবো? সো সেটা দেখার আগে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো এখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এআইসিটি অ্যাপ্রুভাল। অনেকে এটা নিয়ে ভাবছো যে এআইসিটি অ্যাপ্রুভ রয়েছে কি নয়। সো আমি ক্লিয়ার করতে চাইবো যে এআইসিটি অ্যাপ্রুভাল যে রয়েছে সেটা কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটিকে প্রয়োজন নেই, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি অলরেডি ইউজিসি অ্যাপ্রুভড হয়ে থাকে। ইউজিসি কি দাদা? ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেখানে গ্র্যান্ট প্রোভাইড করা হয়ে থাকে প্রতিটি ইউনিভার্সিটিকে। সেক্ষেত্রে তারা অনুমোদিত দিলেই সেটা কিন্তু সরকারিভাবে অনুমোদিত হয়ে যায়। সো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি হলেই সেখানে এআইসিটির অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। এআইসিটি দাদা কখন প্রয়োজন হয়? এআইসিটি অ্যাপ্রুভাল তখন প্রয়োজন হয় যখন কোয়ালিটি অফ এডুকেশন কেমন, কলেজে এনভায়রনমেন্ট কেমন, সব দিক দিয়ে সেটা সেই টেকনিক্যাল ইনস্টিটিউট হবার যে যতগুলো কোয়ালিটিস প্রয়োজন সেগুলোকে মেনটেন করছে কিনা, সেটাও দেখে কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল
হয়ে থাকে। সো এখানে লিখে রেখেছি এআইসিটি অ্যাপ্রুভড, অর্থাৎ এই কলেজটি এআইসিটি অ্যাপ্রুভড রয়েছে এবং অ্যাফিলিয়েশন অর্থাৎ কোন ইউনিভার্সিটি আন্ডারে রান করছে, তোমরা কোন ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি পেতে চলেছো সেটা হচ্ছে মাকাউট মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বরাবরের মতো যতগুলো ভালো ভালো কলেজ রয়েছে ম্যাকাউটের আন্ডারে রয়েছে, ঠিক আছে। সো সেগুলোর তো ম্যাকাউটের আন্ডারে রয়েছে এবং এই কলেজটাও কিন্তু ম্যাকাউটের আন্ডারে রয়েছে। সো সেখান থেকে তোমরা বিসিএ ডিগ্রি ম্যাকাউট থেকেই পেতে চলেছো। বাট ইনস্টিটিউট হচ্ছে দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, ফিস কি রয়েছে? সো এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো। তোমরা কিন্তু সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসতে পারবে। তাছাড়াও তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেখানে ক্লিক করবে, ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ খুলে যাবে। কেমন? এখানে যদি আমি একবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছ এখানে এরকম পপ আপ খুলে যাবে। সো যদি না খুলে যায় সেটাকে সাইটটাকে একবার রিফ্রেশ করে নেবে, খুলে যাবে। ঠিক আছে, দেখো আমি রিফ্রেশ করে নিয়েছি, খুলে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেছে। এই যে প্রফেশনাল কোর্সেস, ঠিক আছে, বিবিএ বিসিএ অনার্স, দেখতে পাচ্ছ ব্র্যাকেটে লিখে রেখেছে এইচ। এইচ স্ট্যান্ডস ফর অনার্স, বিবিএ বিসিএ, বিসিএ অনার্স। টোটাল কোর্স ফিস কত দাদা? টোটাল কোর্স ফিস হচ্ছে 93,250 রুপিস। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে 4 ইয়ার। এখানে দেখতে পাচ্ছ 4 বছর, অর্থাৎ যেহেতু 4 বছর অনার্স কোর্স, 4 বছরের, সিম্পল নিলে সেটা 3 বছরের, তো তোমাদেরকে 4 বছরের বিসিএ অনার্স প্রোগ্রাম জাস্ট 93,250 রুপিস। সো অ্যারাউন্ড 94,000 এর মধ্যে তোমাদের কমপ্লিট। গভর্নমেন্ট কলেজের ফিস 3 বছরের 95,000, ঠিক আছে। মোস্টলি এখনো অব্দি অনেকগুলো গভর্নমেন্ট কলেজ নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছি বিসিএ, তাদের ফি স্ট্রাকচার দেখতে দেখতে অ্যাভারেজ যেটা আমি দেখেছি সবগুলোর মোটামুটি সেটা 95,000 থেকে 1,20,000 মধ্যে কিন্তু ভ্যারি করছে। সো সেক্ষেত্রে বলতে পারো দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিসিএর যে ফিস রয়েছে অ্যান্ড বিবিএ এর যে ফিস রয়েছে সেটা প্রায়, ঠিক আছে, সেটা প্রায় গভর্নমেন্ট ইনস্টিটিউটের সমান, একদম অনেকটাই। তুমি দেখো ইভেন তার থেকে 1,000 টাকা কমই রয়েছে। কিছু কিছু গভর্নমেন্ট কলেজ রয়েছে যেখানে বিসিএ 3 বছর খরচ পড়েছে 95,000, সেক্ষেত্রে দেখলে 95,000 এখানে 94,000 পড়ছে, 1,000 কম লাগছে। সেটা তো 3 বছরে, সেক্ষেত্রে এই 95,000 লাগছে কখন? 3 বছরের ক্ষেত্রে। 4 বছরের ক্ষেত্রে সেই ইনস্টিটিউটে, সেই গভর্নমেন্ট ইনস্টিটিউটে লেগে যাচ্ছে 1,20,000 টাকা। সেক্ষেত্রে দেখো তোমরা কতটা সেভ করতে পারছো, ঠিক আছে। এখান থেকে চাইলেও কিন্তু তোমরা করতে পারো। বাট গভর্নমেন্ট ইনস্টিটিউটের আলাদা রেপুটেশন রয়েছে, ভ্যালুও রয়েছে, এবং প্রাইভেটের আলাদা রেপুটেশন, ভ্যালু রয়েছে, সেটা তোমরা ভালো করেই জানো। সো সবাই এই কারণেই গভর্নমেন্টকে চুজ করে থাকে, রেপুটেশনস আর সেটার নাম রয়েছে, গভর্নমেন্ট থেকে ফিস কম হয়ে থাকে, সেই সমস্ত দিকগুলোকে বিচার করে। বাট এমন নয় আমি এখানে গভর্নমেন্ট প্রাইভেটকে তুলনা করছি না, বাট আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি যে তোমরা প্রাইভেট থেকেও করতে পারবে। আর যারা ভাবছো যে আচ্ছা দাদা তাহলে প্রাইভেট থেকে করলে ভালো হবে না, সেটা নেই, ঠিক আছে। তোমরা প্রাইভেট থেকে করো বা গভর্নমেন্ট থেকে, আলটিমেটলি তোমরা কাজ করতে যাবে প্রাইভেট সেক্টরে। সো সেখানে তুমি গভর্নমেন্ট থেকে করেছো না প্রাইভেট থেকে, অনেকে প্রাইভেট থেকে করে ভালো ভালো করেছে। তো প্রাইভেট গভর্নমেন্ট এটাকে দূরে করে দূরে ফেলে দাও, ঠিক আছে, মানে এই যে চিন্তাটা প্রাইভেট গভর্নমেন্ট, এই চিন্তাগুলোকে একদম একদম দূরে করে দাও। জাস্ট এটা ভাবো যে তোমাদেরকে ডিগ্রি কমপ্লিট করতে হবে, কারণ ডিগ্রি তুমি যেখানেই যাবে সেখানেই রেকগনাইজ, যেই এক্সামে বসবে সেখানেই রেকগনাইজ। সো এগুলো নিয়ে তো কোনো টেনশন করবার নেই, কারণ তুমি ম্যাকাও থেকে ডিগ্রি পেতে চলেছো এবং সেই ইনস্টিটিউট দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে তোমরা পেতে চলেছো। সো কম ফিজের মধ্যে কিন্তু তোমরা বিসিএ ডিগ্রি একদম ইজিলি কমপ্লিট করতে চলেছো। সো এবার পুরো ডিসিশন তোমাদের উপর, তোমরা গভর্নমেন্ট থেকে করবে না দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে করতে চাও,
ঠিক আছে? যাদের হচ্ছে আমি সাজেস্ট করবো, যদি তোমরা আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো যে দাদা আমাদের কোনটা চুজ করা উচিত, কোন ক্ষেত্রে কোনটা করা উচিত, আমি বলবো যে যদি তোমার গভর্নমেন্ট ইনস্টিটিউটে হয়ে যাচ্ছে এবং যদি সেখানে 10,000 টাকা বেশিও লাগছে, তুমি সেখান থেকে করো, ঠিক আছে? এবং যদি সেখানে না হচ্ছে, তোমরা প্রাইভেট থেকে যদি সম্ভব হয়, ঠিক আছে, প্রাইভেট থেকে সম্ভব হয়, আমি টাকার দিক দিয়ে বলছি, প্রাইভেট থেকে সম্ভব হয় তাহলে এখান থেকে কম ফিসে তোমরা করতে পারো। এবং তোমরা টাকা নিয়ে টেনশন করছো না, বাট চিন্তা তোমাদের একটা রয়েছে ডিগ্রি আর প্লেসমেন্ট, তাহলে বলবো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমরা টপ 10 বা বেস্ট যেগুলো বিসিএ কলেজ রয়েছে, যেটার উপর আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেখানে দেখে নিই সেই ইনস্টিটিউটের মধ্যে যে কোনো একটিতে ভালো ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিয়ে ভালো প্লেসমেন্টে কিন্তু তোমরা বসতে পারবে। তো প্লেসমেন্টের টেনশন থাকলে এবং পয়সা নিয়ে যদি তোমাদের টেনশন না থাকে, প্লেসমেন্ট নিয়ে যদি শুধু টেনশন থাকে, তাহলে তোমরা কিন্তু ভালো ইনস্টিটিউট থেকে পড়ো। আর যদি পয়সা নিয়ে একটু টেনশন থেকে থাকে যে ফিস নিয়ে, তাহলে তোমরা গভর্নমেন্ট থেকে করো, ঠিক আছে? এবং এখন তোমাদের পক্ষে গভর্নমেন্টও সম্ভব নয় এবং ভালো প্রাইভেট কলেজ থেকেও সম্ভব নয়। তোমাদের কাছে যদি একটাই অপশন বেঁচে থাকে যে প্রাইভেট কলেজ থেকে কম খরচে করা, তাহলে তোমরা কিন্তু দমকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে চুজ করতে পারো, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল হবে এবং ভিডিওটি তোমাদের কাছে আহ, ভালো লেগেছে। সো আরো কিছু জানবার থাকলে তো কমেন্ট বক্স তোমাদের জন্য কিন্তু খোলা রয়েছে। সো তোমাদের জন্য কোনো কোয়ারিজ, কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ কমেন্ট করতে ভুলবে না। আমি যতদূর চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেবার। তাছাড়াও যদি পার্সোনালি আমার সাথে কানেক্ট করতে চাও, আমি পার্সোনাল আমার যে ইনস্টাগ্রামে হ্যান্ডেল সেটা বরাবরের মতোই ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো সেখান থেকে চাইলেও আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয় বা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আমাদের এফর্টসকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটিকে লাইক করতে পারো, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এগুলো আমাদেরকে কন্টিনিউয়াস মোটিভেশন দিয়ে যায় এরকম নিত্য নতুন ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসার, ঠিক আছে? আর সাবস্ক্রাইব বাটনটা একদম ফ্রি, ঠিক আছে? জাস্ট ক্লিক করবে, একদম সাবস্ক্রাইব হয়ে যাবে একদম। আর এটা কমপ্লিটলি ফ্রি, জাস্ট কিচ্ছু নয়, জাস্ট একটা ছোট্ট করে ক্লিক করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা তোমরা অলরেডি করে ফেলেছো সাবস্ক্রাইব, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি করে ফেলেছো। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বা বাই, টাটা, টেক কেয়ার।